আজকে গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস। এখন গ্রাফিক ডিজাইনে কেন ফটোশপটা প্রথমে চুজ করা? ফটোশপ হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা টুলস। তো ফটোশপ হচ্ছে কেন, ফটোশপের যদি বর্ণনা দেওয়া যায় তো অনেক রকমভাবে বর্ণনা দেওয়া যায়। তার মধ্যে একটা সহজ উদাহরণ বলা যেতে পারে, ফটোশপ হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে এত সহজে ইমেজ এডিট করা যায় যা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে করা যায় না। ঠিক আছে, এখন ফটোশপের মাধ্যমে কেন এডিট করতেছি? আমি তো ফোনে করতে পারি, ফোনে এডিট করা যায়, কিন্তু ফোনে এত স্পেসিফিকভাবে করা সম্ভব না। তারপর ফোনে করা যায় কিন্তু এত সহজে করা যায় না। ঠিক আছে, এই জন্য ফটোশপটাকে চুজ করা। এখন ফটোশপে প্রথমে আমরা কি কি পাচ্ছি? ফটোশপে আমরা প্রথমে 4টা পার্ট পাচ্ছি। এটা হচ্ছে ফটোশপের মূল ইন্টারফেস। তার মধ্যে ফার্স্টে আমরা যেটা পাচ্ছি, মেনু বার পাচ্ছি, যেখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার ইত্যাদি দেওয়া আছে। এটা হচ্ছে মেনু বার। এরপরে আছে অপশন বার, এটাকে বলা হচ্ছে অপশন বার। এটাকে বলা হচ্ছে টুলস বার। এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্লেট। ফ্লোটিং প্লেট, ভাসমান প্লেট। তো এখানে যে টুলস বার দেওয়া আছে, টুলসগুলো মূলত কি? টুলসগুলো হচ্ছে বিভিন্ন কাজের সময় বিভিন্ন টুলসের প্রয়োজন হয় আমাদের। তো আমি যদি প্র্যাকটিক্যালি যদি বলি, যেমন সাপোজ আমাদের একটা হাতুড়ি দরকার হতে পারে, একটা শ্রেণী দরকার হতে পারে। এখন হাতুড়ি কিন্তু ছোট আছে, বড় আছে। তো ওইটা তো আর এইখান থেকে করা যাচ্ছে না, ওইটা আমরা করতে পারবো এই যে অপশন বার। মানে আমরা প্রতিটা টুলসেরই একটা একটা করে অপশন এখানে পেয়ে যাবো। ঠিক আছে, তো ওইটাই আর কি, আমরা প্রতিটা টুলসের অপশন বার পেয়ে যাবো এবং কাজ করতে গেলে এগুলো আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। প্রতিটা টুলস নিয়ে আমি আস্তে আস্তে বর্ণনা দিব। এরপরে আমরা এখানে যেটার উপরে ফটোশপে যেটার উপরে আমরা কাজ করি সেটাকে বলা হয় আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা নিতে হবে মেনু থেকে, যেটা আগেও বলছি। মেনু থেকে আমরা সব কিছু পাই। মেনু হচ্ছে অনেকটা লিস্টের মতো, যেখান থেকে শুরু হয় সব কিছু, যে কোনো অর্ডার হোক বা যে কোনো কার্যক্রম হোক, মেনু বা লিস্ট থেকে শুরু হয়। তো আমাদের এখানেও মেনুটা অনেকটা সেম কাজ করে। তো আমরা যদি যাই ফাইল থেকে নিউ বা কন্ট্রোল+N, কন্ট্রোল+N, আমার কিবোর্ডে যদি কন্ট্রোল+N দেই, ক্লিক করলাম এখানে। এখানে ক্লিক করার পরে এখানে যাদের আপডেট ভার্সন তারা আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখন এখানে রিসেন্ট আমি যেই আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করছি সেই আর্টবোর্ডগুলো সাইজ দেওয়া আছে। এরপরে সেভ যদি কিছু করে থাকি সেটা এখানে দেওয়া থাকে, আমার এখানে কিছু সেভ করা নেই আপাতত। এরপরে ফটোস, বিভিন্ন ফটোসের সাইজ দেওয়া আছে, প্রিন্টের সাইজ দেওয়া আছে, আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে, ওয়েব, মোবাইল, এই যে ফোন, বিভিন্ন আইফোন এক্স, আইফোন 8, 7, 6 প্লাস, আইফোন 8, 7, 6, আইপ্যাড প্রো। ঠিক আছে, এখানে বিভিন্ন ফোনের সাইজ দেওয়া আছে। এরপর ফিল্ম এবং ভিডিওর জন্য এগুলো আসলে কি, বিভিন্ন ইউটিউবের ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও যে থাম্বনেল হয়, থাম্বনেল ডিজাইন তো আমরা গ্রাফিক ডিজাইনারে করে থাকি। তো থাম্বনেলের সাইজগুলো এখানে বিভিন্নভাবে দেওয়া আছে। তো আর্টবোর্ডের সাথে আমি মানে এই নিউ একটা ডকুমেন্ট বা নিউ একটা আর্টবোর্ড নেওয়ার সময় যে এটা প্রয়োজন হয়, এটা নিয়ে আমি একটু ডিটেলসে যদি বলি, প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এখানে বিভিন্ন টাইপের পেপার সাইজ দেওয়া আছে, যেমন লেটার পেজ দেওয়া আছে, লিগ্যাল পেজ দেওয়া আছে, A4 দেওয়া আছে। সাধারণত আমরা এই 3টা পেপারের সাথে পরিচিত। এছাড়াও বিভিন্ন পেপার সাইজ আছে যেগুলো আমাদের ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয়। তো আমি যদি লেটার পেজে ক্লিক করি, লেটার পেজে সিলেক্ট করার পরে এখানে দেখছি ফার্স্টে আছে প্রিসেট ডিটেলস। প্রিসেট ডিটেলসের মধ্যে আমি যে একটা ফাইলের ডকুমেন্টে কাজ করবো, ডকুমেন্টের নামটা কি হবে। তো আমি এখানে একটা ডকুমেন্টের নাম সেট করতে পারি। যেমন আমি এখানে দিতে পারি Class-01, CLASS, Class-01। এরপরে এখানে দেওয়া আছে ওয়াইড এবং হাইট। এখানে ওয়াইড 8.5 এবং হাইট আছে 11। এটা হচ্ছে ওয়াইড কি, হাইট কি। যদি আমি একটু এটা একটু ডিটেলসে বলি, যেমন সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন রেক্ট্যাঙ্গেলের মধ্যে এটা হচ্ছে ওয়াইড, এইখান থেকে এইটুকু হচ্ছে ওয়াইড, আর এইটুকু হচ্ছে হাইট, উচ্চতা। ঠিক আছে, এখন ওয়াইড দেওয়া আছে 8.5, হাইট দেওয়া আছে 11। তার মানে এটা আছে 8.5 আর এটা দেওয়া আছে 11। ঠিক আছে, এখন এটা ওয়াইড এবং হাইট দেওয়া আছে। এরপর এখানে দেওয়া আছে ইঞ্চ, তার মানে এটা 8.5 ওয়াইড ইঞ্চ এবং 11 ইঞ্চ হাইট। তো
এখানে ফটোশপে যাদের আপডেট ভার্সন তারা আমরা 6টা ইউনিট পাবো, এবং যাদের ব্যাকডেট ভার্সন তারা 7টা ইউনিট পাবো। ইউনিটটা কি? এখানে দেওয়া আছে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। তো আসলে ইউনিটটা কাজ করে এরকম ভাবে, যেমন আমি সহজভাবে যদি বলি, এই আপনার হাতে যদি কোনো 6 ইঞ্চি বা 12 ইঞ্চির কোনো স্কেল থাকে, ওটা কিন্তু 12 ইঞ্চির স্কেল থাকে। মানে ভালোভাবে যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা, একটা 1 ফুট, 1 ফুটকে আমরা 12 ইঞ্চি বলি। আবার ওটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই, তখন কিন্তু আবার কি আরো বেড়ে যায়। ঠিক আছে, আমরা 12 ফুটটাকে কিন্তু আবার আমরা 30 ইঞ্চ বলি। তো এরকম ভাবে আমরা যদি ওটাকে যদি আবার মিলিমিটার নিয়ে যাই, তাহলে কিন্তু আরো অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এর মানে কিন্তু এই না যে আমার ওই 12 ইঞ্চির স্কেলটা বড় হয়ে যাচ্ছে। আমি যখন সেন্টিমিটারে বলতেছি ওটা কিন্তু বড় হচ্ছে না। হ্যাঁ, জিনিসটা সেমই থাকে, কিন্তু ইউনিটটা চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের উচ্চতা, আমরা যদি বলি সাপোজ আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, আমি এটা বললাম। আবার আমি যদি বলি যে আমার উচ্চতা ফুটে বলবো না, আমি জাস্ট ইঞ্চিতেই বলবো, তখন কিন্তু আমি বলতে পারি আমার উচ্চতা আমার উচ্চতা 68। তার মানে এই না কিন্তু আমি অনেক বড় হয়ে গেলাম। এটা জাস্ট আপনার ইঞ্চিতে বলা বা ফুটে বলা, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক ঠিক আছে, তো আমি এখানে ইঞ্চিতেই রাখছি আপাতত, ইঞ্চিটা যেহেতু আমাদের সাথে পরিচিত। এবং ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের এটা ওয়াইড আছে 8.5, হাইট আছে 11। তো আমি যদি ওরিয়েন্টেশন, এটা আছে পোর্ট্রেট, এবং আমি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, তাহলে জাস্ট এই মানটা ঘুরে যাবে। মানে আমার উচ্চতাটা হাইটে চলে আসবে, হাইটটা উচ্চতাটা আমার এই ওয়াইডে চলে আসবে, ওয়াইডটা আমার হাইটে চলে আসবে। দ্যাটস ইট। এরপর রেজুলেশন, রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন জিনিসটা হচ্ছে একটা ইমেজে ইমেজে মূলত যে কোনো একটা ইমেজ পিক্সেল দ্বারা, পিক্সেলের সমষ্টি দ্বারা গঠিত হয়। একটা ইমেজকে যদি অনেকখানি জুম করা যায়, জুম করলে কিন্তু দেখা যায় যে এক একটা পিক্সেল, এক একটা করে পিক্সেল দেখা যায় এবং গোনা যায় একটা পর্যায়ে গিয়ে। তো ওই এক একটা পিক্সেল, মানে একটা ইমেজের যত বেশি পিক্সেল হয়, তত বেশি রেজুলেশন ভালো। আর যদি রেজুলেশন কম হয়, তার মানে পিক্সেলের পরিমাণ কম আসে। ঠিক আছে, তো সহজভাবে বলতে গেলে এটাই বলা যেতে পারে, পিক্সেলের মানে সমষ্টিকে মানে রেজুলেশন বলা যেতে পারে। এবং এটার আরো পারফেক্ট অনেক ডেফিনেশন আছে, আমি জাস্ট বোঝানোর মতো করে বললাম। এরপরে এখানে কালার মোড আছে বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। তো আমি আমার পূর্বের অনেক ভিডিওতে, আমার যদি যে কোনো ব্যাচের কোনো একটা ফার্স্ট ক্লাসের ভিডিও দেখা যায়, তাহলে দেখা যাবে যে আমি প্রতিটা নিয়ে ডিটেলসে বলছি। কিন্তু আমি আজকের ক্লাসে এত ডিটেলস বলছি না, কারণ সব কিছু প্রয়োজন হয় না। প্রয়োজন হবে মূলত, যদি বুঝতে চান তাহলে আমার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখেন, সহজে বুঝতে পারবেন। এবং এখন যেটা দরকার আমি জাস্ট ওইটা নেব, যেন কেউ চলতে পারে সেরকমভাবে আমি দেখাচ্ছি। আরজিবি এবং সিএমওয়াইকে, এই দুটো আমাদের মূলত লাগে। আরজিবিটা মূলত আমাদের ওয়েব রিলেটেড কাজের জন্য দরকার। ওয়েব রিলেটেড কাজটা কি? ওয়েব রিলেটেড কাজ হচ্ছে যেটা হাতে ছোঁয়া যায় না, যেটা যেমন ফেসবুক কাভার ফটো, এটা কেউ হাতে ছুঁয়ে দেখবে না। ফেসবুক পোস্ট, দেন ইনস্টাগ্রাম পোস্ট হতে পারে, লিঙ্কডইন পোস্ট হতে পারে, টুইটারে পোস্ট হতে পারে, ইউটিউবে থাম্বনেল হতে পারে। এছাড়া আরও বিভিন্ন জায়গাতে আমরা যেই ছবিগুলো বা যে পোস্টার ব্যানারগুলো দেখে থাকি, এগুলো মূলত আরজিবি। সিএমওয়াইকে, আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার, মৌলিক কালারের মাধ্যমে সবগুলো কালার আউটপুট আসে। সিএমওয়াইকে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমরা অলওয়েজ এই কালার মোডটা নেব। আমরা যদি কখনো প্রিন্ট রিলেটেড কাজ করি, সহজ কথায় প্রিন্ট রিলেটেড কাজ করতে গেলে সিএমওয়াইটা লাগবে। আমি যদি ওয়েব রিলেটেড কাজ করি, তাহলে আরজিবি লাগবে। দ্যাটস ইট। ওকে, এতটুকুই দরকার আপাতত, আর কিছু দরকার নেই। আমি জাস্ট এখানে ক্রিয়েট করছি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ডের উপরে আমরা কাজ করতে পারবো।